আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হতে পারে এই ব্যাপারে দুটি সম্ভাব্য সময়সূচি রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ভোটের তারিখ মানুষ কতটা সংস্কার চায় সেটার উপর নির্ভর করে বলে জানিয়েছেন তিনি। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের এমপি রূপা হক সাক্ষাৎ করতে এলে তিনি এই কথা বলেন। আগামী নির্বাচন কবে হতে পারে এই ব্যাপারে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক জানতে চাইলে প্রফেসর ইউনূস তাকে বলেন, আগামী সাধারণ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সূচি আছে, ডিসেম্বর 2025 বা 26 সালের মাঝামাঝি। তবে ভোটের তারিখ নির্ভর করে মানুষ কতটা সংস্কার চায় তার উপর। প্রধান উপদেষ্টা ব্রিটিশ এমপি রূপা হককে নিশ্চিত করেছেন যে বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ স্বাধীন ও সুষ্ঠু হবে। তিনি বলেন, গত 3 নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। সেখানে ছিল একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং ভুয়া স্পিকার। অধ্যাপক ইউনূস বলেন, গোটা দেশ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে। তাদের কণ্ঠ জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল। রূপা হক আগামী সাধারণ নির্বাচনের অস্থায়ী তারিখ, বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি বলেন, বাংলাদেশ দেখে সত্যিই আমি উৎসাহিত। আগামী সাধারণ নির্বাচন দেখতে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন তিনি। অধ্যাপক ইউনূস রূপা হককে ব্যাখ্যা করেছেন যে জুলাই মাসের গণ অভ্যুত্থান এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জনগণের দমন কি কারণে হয়েছিল। এ সময় ব্রিটিশ হাইকমিশন ঢাকার ডেপুটি হাইকমিশনার ও উন্নয়ন পরিচালক জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন। এর আগে রূপা হক একটি ইউকে ব্যবসায়িক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন, যেখানে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিআইডিএ চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদের সাথে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা করেন। মেহেরুন বিনতে ফেরদৌস, 7 রং নিউজ।